আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। একটু প্রবলেম থাকার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। ইনশাআল্লাহ আজ থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। আজকের ভিডিওটা খুবই সহজ ও খুবই ইউনিক একটা রেসিপি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কোনো রকম স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। শীতকালীন সবজি দিয়ে এরকম যদি একটা ভেজ বানানো যায় তাহলে কার না খেতে ভালো লাগে। চলে যাব মূল রেসিপিতে। প্রথমে এরকম একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে সাদা তেল দিয়েও বানানো যেতে পারে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে হাত দিয়ে এভাবে কেটে, আর দিয়ে দেব 1/2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। 30 সেকেন্ডের মতো এগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা কুচি। এখানে কিন্তু আমি রসুন কুচি দেব না। আদাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো বিনস। বিনসটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিনসটা সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই এটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আর যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই এর ওপরে একটু দিয়ে দেব সামান্য লবণ। সামান্য লবণ দিয়ে চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সবজি সিদ্ধ হয়ে যায়। তাই আমি নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব 40 থেকে 50 সেকেন্ডের মতো। ঢাকনাটা খুলে আবারও একটু হাতের সাহায্যে নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ফুলকপি। ফুলকপিগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছিলাম। ফুলকপিটাকেও খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যেও কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে দেব। খুব বেশি নুন কিন্তু আমি দেব না। নুনটা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব 30 থেকে 40 সেকেন্ডের মতো। দেখো ঢাকনাটা খুলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ছোট্ট একটা আলু কুচি। গাজর আর আলুটাকেও খুব সুন্দরভাবে এই সকল সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সামান্য নুন অ্যাড করে দিলাম। আমি কিন্তু একেবারে নুনটা দিচ্ছি না, প্রত্যেকটা সবজি দেওয়ার পরেই কিন্তু সামান্য একটু করে নুন দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এতে রান্না করতে বেশি সময় লাগে না বা কোনো রকম জলও লাগে না। ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি শেষে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি শতকার শেষে দিলাম। খুব সুন্দরভাবে সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। খুব হালকা তেল মশলা দিয়ে কিন্তু এই সবজিটা বানানো সম্ভব। বাচ্চা বা বড় সকলেই কিন্তু এই সবজিটা খেতে খুবই পছন্দ করবে। রুটি বা পরোটার সঙ্গে বাচ্চাদের নাস্তায় বা স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। সুন্দর একটা নাস্তা হিসাবে এটা কাজ করে। সুন্দরভাবে নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে দেবো আমি 1 মিনিটের মতো। সম্পূর্ণ সবজিটা কিন্তু আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করছি, কোনো রকম জল ছাড়াই। দেখো সবজির কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর সুন্দর কালার থাকার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। সবজিতে যদি চিনি অ্যাড করা যায় তাহলে সবজির প্রত্যেকটা কালার কিন্তু একই থাকে, কোনো রকম চেঞ্জ হয় না। সুন্দরভাবে এগুলোকে আবারও আমি মিশিয়ে নিতে হবে। শীতকালীন সবজি দিয়ে যদি এরকম একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চে
বেশ খেতে ভালোই লাগে। দেখো পেঁয়াজটা পুরোপুরি সব সবজির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিলাম, আর আমি উল্টে পাল্টে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম জল ছাড়াই। সবজিগুলো আমার পুরোপুরি রেডি। এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো হলে সবজিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যায়। এবারে আমি নামিয়ে এটা সার্ভ করে নেব। এরকম প্লেটে যদি কোনো মেহমানের সামনে যদি সুন্দরভাবে পরিবেশন করা যায় তাহলে কিন্তু মন্দ নয়। তোমরা বন্ধুরা এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।